নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতের তো প্রধান দুই সবজি ফুলকপি ও পালং শাক। সেই ফুলকপি ও পালং শাক দিয়ে এই দুই অনবদ্য রান্না একবার খেলে মুখে লেগে থাকবে। বাড়িতে লোকজন এলে কোনো নিরামিষ দিনের উপযুক্ত রান্না হবে এই দুই রান্না। আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে ফুলকপির মহারানী ও পালং শাক দিয়ে পালং ঢাকাইয়ের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফুলকপির মহারানী বানানোর জন্য প্রথমেই একটা ফুলকপি আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছি, আর তার সাথে আলুও আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে পরিষ্কার জলে ফুলকপি আলু ধুয়ে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে ফুলকপিগুলো সামান্য ভাপিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা গুলে রাখবো। অন্যদিকে একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো 4-5টা আমন্ড বাদাম। আমন্ড বাদামটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খোলা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর দিতে হবে 8-10টা কিশমিশ, 5-6টা কাজু বাদাম, 2টো লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর 1 চামচ চারমগজ। 1 কাপ দুধ দিয়ে সবকিছু একদম ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে। ব্যাস, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটে লবণ ও হলুদ। এবার সমস্ত আলু দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই ভাপানো ফুলকপিগুলো একটু ভেজে নেব। হালকা ভাজার পর ফুলকপিগুলোও তুলে নিতে হবে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ হিং, আর দিতে হবে গুলে রাখা মশলাটা। দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট করা মশলাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ লবণ। মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপি। সামান্য নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি জলের পরিবর্তে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে রান্নাটি করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার ফুটে এলে ঢাকনা চাপা দিয়ে লো হিটে সিদ্ধ করে নেব। আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ ভাজা মশলা যা আগে থেকেই গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, আর দিতে হবে 1 চামচ চিলি ফ্লেক্স। এবার গা মাখা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি ও 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি আমাদের ফুলকপির মহারানী।
এবার চলুন পালং ঢাকাইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। এবার পালং ঢাকাইয়ের জন্য প্রথমে এক মুঠো পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার সমস্ত পালং শাক মিক্সিতে নিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে নেট বসিয়ে তাতে পালং শাকের পেস্ট থেকে রসটা খুব ভালোভাবে বের করে নেব। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা, লবণ ও সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। তারপর জলের পরিবর্তে পালং শাকের রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওপরে সামান্য সাদা তেল বুলিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে আরেকটি বাটিতে 2 চামচ সাদা তেল নিয়ে তাতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নেব। ঢাকাই পরোটা করার জন্য পরোটার মতো লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে প্রথমে রুটির মতো বেলে নেব। এরপর ওপর থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার বুলিয়ে নিয়ে তাতে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। ছুরির সাহায্যে একধারে হাফ অংশ কেটে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব ঠিক পানের খিলির মতো। পিছনের অংশটাও মুড়ে দিয়ে সামনের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর 4টে আঙুলের সাহায্যে প্রেস করে দিলেই আমাদের ঢাকাই পরোটার লেচি তৈরি হয়ে যাবে। এরপর সবকটা আমি একে একে বেলে নেব। এভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভেজে নেব। ভাজার সময় একটা হাতার সাহায্যে মাঝখানে ক্রমাগত গরম তেল দিতে থাকবো। এভাবে সবকটা পরোটা ভেজে নেব। ব্যাস তৈরি আমাদের গরম গরম ফুলকপির মহারানী আর তার সাথে সার্ভ করার জন্য পালং ঢাকাই। আপনারা চাইলে লুচি বা পরোটার সাথেও খেতে পারেন, দুর্দান্ত লাগে। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। কোনো নিরামিষ দিনে রোজ আলুর দম বানানোর থেকে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, সকলের খুব প্রিয় হবে। তাহলে আজকের এই জলছাড়া ফুলকপির মহারানী ও পালং ঢাকাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।